হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের বা আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওটি যারা এবছর WBCS এর প্ল্যান করেছে, ফ্রেশার্স হতে পারে, আবার ওয়ার্কিং যারা কর্মরত তারাও তো WBCS পরীক্ষাটা দেওয়ার ইচ্ছা রাখে, তারাও WBCS পরীক্ষা দেয়। কিন্তু এই ফ্রেশার্স এবং যারা ওয়ার্কিং প্রফেশনে রয়েছেন তারা কোন রুটিনটা ফলো করবেন বা তোমরা কোন রুটিনটা ফলো করবে, এবং এই রুটিনটা প্রপার রুটিন যেটা বানাতে আমার নিজের প্রায় একটা দিনের কাছাকাছি চিন্তা করতে সময় লেগেছে, এবং এটা আমি প্রত্যেক বছরই দিয়ে থাকি। তবে ওয়ার্কিং প্রফেশনে যারা কর্মরত তাদের এই রুটিন আমি কোনোদিনও ইউটিউব প্ল্যাটফর্মে দিইনি। আজকে ফার্স্ট এই ভিডিওর মাধ্যমে ফ্রেশার্সদের সুন্দর একটি প্রপার রুটিন এবং যারা ওয়ার্কিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য একটা সুন্দর রুটিন আমি আপনাকে সামনে তুলে ধরছি। এক সপ্তাহ এই রুটিনটা ফলো করে দেখলেই ফ্রেশার্স এবং ওয়ার্কিং যারা প্রফেশনে রয়েছেন নিজেরা নিজেদের চেঞ্জকে বুঝতে পারবেন। যদি পরিবর্তন না হয়, যদি আপনার মধ্যে চেঞ্জেস না আসে, যদি আপনার এই রুটিনটা ফলো করে লাভ না হয়, আমি বলবো রুটিনটা ফলো করবেন না। কিন্তু প্রথম 7টা দিন সকলকে বলবো, আমার ফ্রেশার স্টুডেন্টদের এবং ওয়ার্কিং প্রফেশনে যারা রয়েছেন তাদের সবাইকে বলবো অন্তত 7 থেকে 10টা দিন আপনি খালি মেনে চলুন। তোমরা মেনে চলো, যদি না হয়েছে তাহলে এই রুটিনটা ফলো করার কোনো দরকার নেই। চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তাই ইম্পর্টেন্ট এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আলটিমেট কোনো লাভ হবে না। তাই সকলকে বলবো যারা যারা WBCS পরীক্ষা দিতে যাচ্ছি, WBCS অ্যাসপিরেন্ট বা WBCS পরীক্ষা দেব, সকলের জন্য আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ রুটিন আমি তুলে ধরছি। কি করি চলো। সবার আগে আমাদের WBCS প্রিলিমস এটাকে আমরা টার্গেট নিয়েছি, তো আজকের রুটিন WBCS প্রিলিমস ওরিয়েন্টেড। তো প্রিলিমসে আমরা মূলত কোন কোন সাবজেক্টগুলোকে দেখি, হাইলাইট করি কোন কোন সাবজেক্টগুলো। ইংলিশ হাইলাইট করি, মানে আমরা পড়বো। আমাদের জেনারেল সায়েন্স থাকে 25 নম্বরের, ইংলিশ থাকে 25 নম্বরের, কারেন্ট CA থাকে 25 নম্বরের, ইন্ডিয়ান হিস্ট্রি থাকে 25 নম্বরের, জিওগ্রাফি থাকে 25 নম্বর, ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া মিলিয়ে। ইন্ডিয়ান ইকোনমি আর পলিটি নিয়ে আমাদের 25 নম্বরের প্রশ্ন থাকে, ন্যাশনাল মুভমেন্ট থেকে 25 নম্বরের এবং জিআই থেকে 25 নম্বরের কোশ্চেন থাকে। সুতরাং 25 করে হিসাব করলে টোটাল 200 নম্বরের আমাদের কিন্তু পরীক্ষা হয়, এবং এই 200 নম্বরের আমাদের প্রশ্ন আসে 1 নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন। সময় পাওয়া যায় 150 মিনিট, এটা আমরা সবাই জানি। তার মানে এখানে আমাদের কতগুলো সাবজেক্ট থাকলো হিসাব করে দেখে নি। 1 2 3 4 5 6 7 8, তাহলে টোটাল 8টা আছে। আমি হিস্ট্রির দুটো পার্টকে একটা করে ধরছি, 8টা। তাহলে আমাদের সপ্তাহে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি 7 দিন, তাহলে 7 দিন আমাদের 8টা পড়তে হবে। তো ফ্রেশার্সদের রুটিনটা আমি আগে দেখাবো, তারপরে আমি চলে আসবো যারা ওয়ার্কিং প্রফেশনে রয়েছেন তারা কখন পড়বে। একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট বিভিন্ন ক্লাস করার পরেও তারা কিন্তু সারাদিনে দুটো স্লট পেয়ে থাকে। একটা হচ্ছে মর্নিং স্লট মানে ডে স্লট, এবং আরেকটা হচ্ছে ইভিনিং স্লট। তো এই মর্নিং আর ইভিনিং স্লটে যদি আমরা প্রত্যেক দিন 8টা সাবজেক্ট পড়ি বা আমরা যে কটা সাবজেক্ট চিহ্নিত করি সেটাকে দুটো পার্টে ভাগ করে দিই, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। কিন্তু যারা ওয়ার্কিং প্রফেশনে রয়েছে তাদের মোটামুটি বাড়িতে আসতে 7টার মতো সময় লাগবে, কারণ সকালের ডে শিফটটা তাদেরকে অফিসেই থাকতে হয়। কারো কারো শনিবার ছুটি, রবিবার ছুটি। তো শনিবার রবিবার এই দুটোর ওপরে নির্ভর করে যদি আমরা সারা সপ্তাহ পড়া পড়ি তাহলে কিন্তু হবে না। তাহলে তাদের জন্য কোন রুটিনটা রয়েছে, তো চলো আমরা একবার করে দেখে নিই। প্রথমে ফ্রেশার্স ক্যান্ডিডেট ভালো করে বুঝবে, এবং এই রুটিনটা আমাদের ইম্পর্টেন্ট কেন। আমি যদি দিনে 8টা করে সাবজেক্ট পড়ি তাহলে 4টে করে হয়। আমি 4টে করে বলিনি, আমি দিনে টোটাল 6টা সাবজেক্টকে পড়তে বলেছি, এবং সেটা সকালে ইজিলি 3টে করা যায়, এবং ইভিনিং থেকে যদি আমরা রাত পর্যন্ত পড়ি তাহলে 3টে ইজিলি হয়ে যায়। ঠিক আছে, এই সকালে 3টে এবং রাত্রে 3টে টোটাল আমরা দেখতে পাবো 1 2 3 4 5 6, 6টা পড়তে হবে। ঠিক আছে, রুটিন করার নিয়ম, যখন রুটিনটা আমি তৈরি করি
যে চিন্তা ভাবনাটা আমি রেখেছি সেটা হচ্ছে যাতে আমার প্রত্যেকটি স্টুডেন্ট প্রত্যেকটা বিষয় বা সাবজেক্ট অন্তত সপ্তাহে 3 বার করে পড়তে পারে, এবং সেই কনসেপ্ট অনুসারে আমি কিন্তু রুটিনটা তৈরি করেছি। তো এখন আমরা দেখে নিই কি আছে। আমরা হিস্ট্রি, ডাব্লিউবিসিএস পরীক্ষায় এই ইতিহাস একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ 50 নম্বরের কোশ্চেন আমরা ইতিহাস থেকেই শুধুমাত্র পাই 200-র মধ্যে। তাই ইতিহাসকেও আমি 3 দিনে রেখেছি, ঠিক আছে। এক সোমবার, আরেকটা রেখেছি আমি একদিন গ্যাপ রেখে, তারপরে আরেকদিন গ্যাপ রেখে, মানে মঙ্গলবার, শুক্রবার, আর আমরা দেখতে পাচ্ছি সোমবার, মঙ্গলবার, এটা হচ্ছে ওয়েডনেসডে, ঠিক আছে। তাহলে মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তাহলে আমরা হিস্ট্রিকে সোমবার রেখেছি, হিস্ট্রিকে বুধবার রেখেছি, হিস্ট্রিকে শুক্রবার রেখেছি। ওকে, ক্লিয়ার। এবার আসি আমরা জিওগ্রাফিকে। যদি জিওগ্রাফি দেখি তাও সেটাকে 3 দিনে পড়তে হবে, কারণ 25 নম্বরের জিওগ্রাফির প্রশ্ন। আমরা রেখেছি কি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, ঠিক আছে। হিস্ট্রির সঙ্গে তুমি প্যারালালি কি পড়বে, যেমন তুমি যখন রেস্টুরেন্টে ঢোকো তখন ফ্রাইড রাইসের সঙ্গে কি সাইড ডিশ নেবে সেটা চিন্তা করে নি। নিশ্চয় তুমি ফ্রাইড রাইসের সঙ্গে চিলি ফিশ নেবে না, চিলি চিকেন নেবে বা চিকেনের আইটেম নেবে। তেমনি পড়ার ক্ষেত্রেও যেটা ম্যাচিং করে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তার মানে হিস্ট্রির সঙ্গে পলিটিক্যাল সায়েন্সের একটা ভালো যোগসূত্র আছে, তুমি দুটোকে প্যারালালি পড়ে মনে রাখতে পারবে, ঠিক আছে। তাই হিস্ট্রির পাশে আমি পলিটি রেখেছি, অর্থাৎ যেদিন আমরা হিস্ট্রি পড়বো সেই দিনই আমরা পলিটি পড়বো। দেখো লেখা আছে সোমবার, বুধবার, আর হচ্ছে শুক্রবার, ক্লিয়ার। এবার আসি জিওগ্রাফি। জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্স আমি দিয়েছি, তাহলে ইকোনমিক্সও তুমি কিন্তু 3 দিনই পড়ছো, মঙ্গলবার, আর এইদিকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, এইদিকে তোমার শনিবার, ক্লিয়ার। তাহলে প্যারালালটা বুঝতে পেরেছো, সাইড ডিশ কি গেল। এবার তোমাকে সায়েন্স, দেখো সায়েন্স থেকে আমাদের 25টা প্রশ্ন আসে। সায়েন্সের অনেকগুলো পার্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পার্ট আছে, এবং স্ট্যাটিক জিকেও আমরা অনেকে অ্যাভয়েড করে যাই, তো স্ট্যাটিক জিকেও আমাদের ধরে রাখতে হবে। তাই সায়েন্স আমি প্রত্যেক দিন দিতে পারতাম, কিন্তু আমি দিইনি, কারণ প্রত্যেক দিন পড়তে গেলে না একটা একঘেয়ে চলে আসবে। তাই তুমি একদিন গ্যাপে গ্যাপে সায়েন্স স্ট্যাটিক জিকে এইভাবে আসো, তাহলে তোমার না পড়তে খুব সুবিধা হবে, কারণ স্ট্যাটিক জিকে তোমাকে পড়তেই হবে। দেখো এখানে 3 দিন কভার হলো। এবার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো সি এর কোনো লিমিটেশন নেই সি এর, তোমাকে এখানে সিএটা ভালো করে দেখতেই হবে, এবং সি এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে আগের বছরও কিছু দেখে যেতে হয়। তাই সিএটাকে আমি চর্চার মধ্যে রেখেছি। তুমি যে কোনো সি এর বই থেকে, প্রত্যেক দিন ডেইলি ক্লাস থেকে, এবং তুমি নোটসের মাধ্যমে প্রত্যেক দিন খবরের কাগজের দ্বারাও তুমি সিএ পড়তে পারো। তাই সিএটাকে আমি রোজ রেখেছি, ক্লিয়ার। এবার চলে আসি ইংলিশ। ইংলিশটা আমাদের চর্চার একটা বিষয়, আর এই চর্চাটা তোমাকে কি করবে, মানে ব্রেনটাকে ঠিকঠাক রাখতে পারবে। এর জন্যই দেখো আমি এখানে যেখানে পুরো আর্টসের সাবজেক্ট এবং সায়েন্সের সাবজেক্ট মানে পড়ার সাবজেক্ট ঢুকিয়েছি, সেখানে আমি তোমাকে রাত্রেবেলায় একদম ফ্রেশ মাইন্ডে কিছু কাজ করতে দিয়েছি। সেটা হচ্ছে ইংলিশ, এবং তারপরে হচ্ছে ম্যাথ আর জিআই। দেখবে সারাদিনের ক্লান্তি তুমি এই ম্যাথ আর জিআই করে ভুলে যাচ্ছ, মানে আর তোমাকে ওই রিডিং পড়তে হচ্ছে না, সারাদিন তোমাকে গল্পের বইয়ের মতো ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স পড়তে হচ্ছে না। শান্তি তো চাই কিছু, তার জন্য দেখো একদিন ম্যাথ রেখেছি, একদিন জিআই রেখেছি, একদিন ম্যাথ রেখেছি, একদিন জিআই রেখেছি। এইভাবে তোমাকে সোম থেকে শনিবার পর্যন্ত আমি রুটিনটা তৈরি করে দিয়েছি, ক্লিয়ার। রবিবার দিন কি করবে, রবিবার দিন কাজ একটু হালকা, রবিবার দিন তোমাকে মক টেস্ট দিতে হবে। এখন একদিন সপ্তাহে মক টেস্ট দিচ্ছি, এরপরে যত পরীক্ষা এগিয়ে আসবে রুটিনটাও চেঞ্জ হয়ে যাবে। এখন পরীক্ষা হতে আমাদের প্রায় 4 মাসের কাছাকাছি বাকি আছে, তো এখন আমাদের 4-5 মাস বাকি আছে। তো স্বাভাবিকভাবে রবিবার তোমাকে 2টো মক টেস্ট দিতে হবে এবং রিভিশন করতে হবে। সোমবার মানে একদম সকাল স্লটে তুমি একটা মক দিয়ে দাও, এবং তার পাশে যে যে চ্যাপ্টারগুলো মনে হচ্ছে একবার রিভিশন দরকার, একবার রিভিশন করে নাও। আবার বিকেলে যাও, বিকেলে আবার একটা মক দাও, এবং তার সঙ্গে একবার রিভিশন দিয়ে দাও, ঠিক আছে। অল্প সময়ের মধ্যে রবিবার দিনটা একটু গ্যাপে রাখো, সারা সপ্তাহে পড়ার মধ্যে রবিবারটা একটু রিল্যাক্সের জন্য রাখো, তবে পড়া ছেড়ে নয়। তাই মক আর রিভিশন প্রয়োজন হলে তুমি দিতে পারো, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেটদের রুটিন, ঠিক আছে। এই রুটিনটা ফলো করো, আমি তোমাকে কথা দিচ্ছি 10টা দিন ফলো করে দেওয়ার পর, বা 2 সপ্তাহ ম্যাক্সিমাম, ম্যাক্স 2 সপ্তাহ তুমি ফলো করে যদি তোমার উপকারে না এসেছে, তুমি এই রুটিনটা ফলো করবে না, ঠিক
ঠিক আছে, কিন্তু আসতে বাধ্য, কারণ এই রুটিনটা বানাতে আমি যে বললাম চিন্তা করতে হয়েছে, কোনটার পরে কোনটা দিলে তোমাদের সুবিধা হবে তাই দিতে হয়েছে, এই রুটিনটা আমি দিয়ে দিয়েছি। আর রুটিন ফলো করলে তোমার পড়াটাও কিন্তু সিলেবাসটা সঙ্গে মানে কমপ্লিট হবে, না হলে কিন্তু ওই আতখাপচা হয়ে থাকবে। এবার চলে আসি সব থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্কিং পিপলের জন্য, যারা কর্মরত, তারাও WBCS দিতে চায়, তাহলে তারা কি রুটিন ফলো করবে? দেখো, তাদের ক্ষেত্রে মর্নিং স্লট সম্ভব নয়, কারণ যারা কর্মরত কাজ করতে যায় ওই ওয়ার্কিং জায়গায় গিয়ে তো আর পড়তে পারবে না, ঠিক আছে, তাহলে আমি ওটাকে ছেড়েই দিলাম। তাহলে ইভিনিং স্লট এটা সব থেকে ইম্পর্টেন্ট। আর সত্যি কথা বলতে যারা ওয়ার্কিং প্রফেশনে রয়েছেন না, তাদেরকে একটু খাটতে হবে, কিচ্ছু করার নেই, কোনো মানে দ্বিধা নেই যে না খেটে আপনারা পাবেন, কারণ আপনাদের খাটতে হবে, এক্সট্রা খাটতে হবে। ফ্রেশার্সদের যেমন কম খাটতে হবে, সারাদিন তারা সময় পাচ্ছে, আপনারা কিন্তু মাত্র একটা টাইম পাচ্ছেন, এবং এই টাইমটা আপনাকে কিন্তু ধরে রাখতে হবে। এবং যারা যারা এই টাইমটাকে ধরে নিয়ে এগোতে পারবে তারা কিন্তু WBCS প্রিলিমস কোয়ালিফাই করে যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। কারণ এই রুটিনটা আমি গ্যারেন্টি সহকারে বানিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা ফলো করে দেখুন। কষ্ট হবে প্রথমে, একদিন দুদিন 3 দিন 4 দিন কষ্ট হবে, পড়তে ইচ্ছা করবে না, ভালো লাগবে না, কিন্তু যখনই সেটা এক সপ্তাহ ওভার হয়ে যাবে তখনই দেখবেন আপনার এটা নেশাতে পরিণত হয়েছে, এই রুটিন ওয়াইজ আপনি পড়ে যাচ্ছেন। তাই পড়ার টেবিলের সামনে ফ্রেশার্সরা আগের রুটিনটা রেখে দাও, আর যারা ওয়ার্কিং প্রফেশনে রয়েছেন তারা এই রুটিনটা রেখে দেন। কি হচ্ছে দেখুন, আপনাদের ইভিনিং স্লট আমি দিয়েছি, আমি কোনো এখানে টাইম দিইনি। আপনাকে ইভিনিং স্লটে যে করেই হোক 4টে করে সাবজেক্ট আপনাকে তৈরি করতে হবে, না হলে আপনার কিন্তু অসুবিধা হবে। কি আছে, এটা প্রিলিমসের রুটিন বলছি। দেখুন, আপনাদের হিস্ট্রি কিন্তু আপনারা 3 দিন পড়তে পারছেন না, আপনাদের 2 দিন পড়তে হচ্ছে, এবং এই 2 দিনটা একটু জেগেই পড়তে হবে আপনাকে। তাই প্রথম দিন হিস্ট্রির সঙ্গে পলিটি পড়বেন, ভালো মনে থাকবে। হিস্ট্রির সঙ্গে ইকোনমিক্স করলে একটু সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, তাই হিস্ট্রির সঙ্গে পলিটি, জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্স, এই রকম ভাবে চলবে আপনাদের টোটাল 4 দিন। অর্থাৎ সোমবার হিস্ট্রি পলিটি, মঙ্গলবার জিওগ্রাফি ইকোনমিক্স, বুধবার হিস্ট্রি পলিটি, বৃহস্পতিবার জিওগ্রাফি ইকোনমিক্স, হয়ে গেল। এবার এর সঙ্গে কি করবেন, ইংলিশ, আপনাদের ইংলিশ করতে হবে। ইংলিশটা আপনি কি করবেন, এখানে আমি 4 দিন দিলাম। যদি আপনি পারেন সিএটা যদি সকালবেলায় অফিসে যেতে যেতে খবরের কাগজ নেটের দ্বারা সিএটাকে আয়ত্ত করতে পারেন, তাহলে ইংলিশটা আপনি বাকি 3টে দিন করতে পারেন। আর যদি অফিসে যাওয়ার সময় বা সেই সময় যদি কারেন্ট অ্যাফেয়ার্স আপনি আয়ত্ত করতে না পারেন, তাহলে তার জন্য আমি 3 দিন ধরে রাখলাম। কারণ সবাই তো আর অফিসে যাবার সময় মোবাইল খুলে বা পেপার পড়ে সে আয়ত্ত করতে পারবে না, অসুবিধা হতেই পারে, কারণ ট্রেনে বাসে দাঁড়িয়ে যেতে হচ্ছে, কিভাবে পড়বে, সম্ভব নয়। তাহলে তাদের জন্য আমি এখানে 3 দিন কারেন্ট অ্যাফেয়ার্সকে রেখে দিলাম, কারণ দরকার এটা রুটিনের মধ্যে। আপনি এটা একদিন গ্যাপে করে পড়তে পারেন, বা সিএটাকে আপনি ডেলিও রাখতে পারেন, এটা আপনার উপর নির্ভর করবে, ঠিক আছে। এবার আসি ম্যাথ আর জিআই। ম্যাথ আর জিআই কেও আমি কি করেছি, ম্যাথ আর জিআই কে আমি কিন্তু একদিন গ্যাপে দিয়েছি, অর্থাৎ ম্যাথ একদিন জিআই একদিন, ম্যাথ একদিন জিআই একদিন, 2 দিন আমি এক্সাম দিয়েছি। কেন এক্সামটা দিয়েছি, কারণ আপনাদের পড়াটা না রোবোটিক টাইপের হয়ে যাবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন না যে এই যে আমি 4 দিন পড়লাম বা 5 দিন আমি পড়লাম, তো 5 দিন আমি কি পড়লাম, 5 দিনে তো আমাকে দেখতে হবে যে আমার কোন জায়গাটা দুর্বলতা লাগছে, আমার পড়াটা ঠিকঠাক হয়েছে কিনা। তার জন্য আপনাদের পরীক্ষার উপরে নির্ভর করে থাকতে হবে। যেখানে ফ্রেশার্সরা সারা সপ্তাহে আপাতত 2টো পরীক্ষা দিচ্ছে, আপনাদের সেই জায়গায় কি করতে হবে, আপনাদের কিন্তু আরো বেশি পরীক্ষা দিতে হবে, এবং এর জন্য আপনাদের এক্সাম কিন্তু আমি 3 দিন রেখেছি। দেখুন, একদম আপনার শুক্রবার, শনিবার এবং রবিবার 3 দিন আপনাদের এক্সাম দিতে হবে, এবং এই এক্সামটা আপনি যখনই দেবেন আপনি বুঝে যাবেন যে আপনার পড়াটা ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিক আছে। এবার চলে আসি শনিবার দিন সায়েন্স রেখেছি, শুক্রবার দিন সায়েন্স রেখেছি, রবিবার সায়েন্স রেখেছি, কারণ আপনি রবিবার কিন্তু অনেকটা সময় পাবেন। যদিও জানি বাড়ির কাজ আছে, কিন্তু বাড়ির কাজকে স্যাক্রিফাইস করতে হবে এই 5টা মাস, ঠিক আছে। তার জন্য সায়েন্স রেখেছি, স্ট্যাটিক জিকে 3 দিন রেখেছি আপনাকে, এবং এখানে আমি একটা রিভিশন রেখেছি। রিভিশনটা আপনার যা খুশি হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, ইকোনমিক্স হতে পারে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে, আপনার রয়েছে। আর এই যে পাশে যে আমি এক্সামটা লিখেছি, এইটা খুব আপনাদের হেল্পফুল হবে। আমি বলছি, এই যে রুটিনটা আমি লিখে দিয়েছি এক্সাম, এই এক্সাম 3 দিন আপনি দিলেই বুঝতে পারবেন আপনার পড়াটা এখন এই মুহূর্তে কোথায় আছে, কত দূর আছে।
না হলে আপনি বুঝতে পারবেন না। তো এই যে রুটিনটা আমি করে দিলাম, এটা শুধুমাত্র ইভিনিং স্লটে করে দিলাম। কাদের জন্য? যারা ওয়ার্কিং প্রফেশনে আছেন। ক্লিয়ার? আর এই রুটিনটা আমি বলছি তো, গ্যারেন্টি দিয়ে বলছি, 7 থেকে 10 দিন মানুন, নিজেই বুঝতে পারবেন আপনাদের বা তোমাদের যারা ফ্রেশার্স তাদের কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ঠিক আছে? তাই আজকে থেকে শুরু করতে হবে, এই রুটিনে প্রস্তুতির স্টার্ট করতে হবে। আর আমাদের ফ্রি ক্লাস কিন্তু এই চ্যানেলে চলছেই, ট্রেনে বাসে চলতে চলতে আড্ডা 247 WBCS টপার এই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখুন না। দিনে মাত্র তো 2টো করে ক্লাস হচ্ছে, এই 2টো ক্লাস একটু স্পিডে আপনি দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে লাইভ ক্লাসও কিন্তু আপনার হয়ে গেল। এবং এই লাইভ ক্লাসের যে পিডিএফ গুলো আছে, এই পিডিএফ গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এর জন্য কি করতে হবে? কিচ্ছু নয়, কোনো পয়সা দিতে হবে না, শুধুমাত্র অ্যাক্টিভ ভাবে গ্রুপে জয়েন করে রাখতে হবে। ওই গ্রুপে থেকে গেলেন, ক্লাস করলেন না, পিডিএফ একদিন নিলে আরেকদিন নিলেন না, এইগুলো করলে কিন্তু বেকার। তাই গ্রুপে আপনাকে যখন থাকতে হবে, অ্যাক্টিভলি থাকতে হবে। আর যদি আপনি সেটা পারেন, তাহলে মাত্র দিনে 2টো করে ক্লাস করার জন্য, ফ্রি ক্লাস করার জন্য তোমাদের সকলকে বলছি, আপনাদের বলছি, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। হোয়াটসঅ্যাপের নাম্বারটা একবার লিখে নিন, আপনাদের সুবিধা হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 80, আমি একটুখানি লিখে দিই তাহলে সুবিধা হবে। নাম্বার হচ্ছে আমাদের 8013492626। ঠিক আছে? আবার লিখে দিচ্ছি 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি WBCS লিখে পাঠান, অটোমেটিক আপনার কাছে WBCS গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে। আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করে গ্রুপে থাকুন। ঠিক আছে? সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টার ক্লাসের আগে আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে রেখে দেবো। আপনি যখন পারেন লিঙ্কে ক্লিক করে সরাসরি লাইভ ক্লাসে আসতে পারলে চলে আসবেন, নাহলে পরে রেকর্ডেড ভিডিও ওই লিঙ্কে ক্লিক করলে আপনি ক্লাসে দেখতে পাবেন। আর রাত্রের মধ্যে আমি সেই ক্লাসের পিডিএফ আপনাদের গ্রুপে দিয়ে দেবো। পড়াশোনা করুন, এই 5টা মাস অন্তত মন দিয়ে পড়াশোনা করুন। আমার মনে হয় আপনার এই রুটিনটা বা তোমাদের এই রুটিনটা ফলো করে নিলে তোমাদের কিন্তু অনেক বেটার হবে। এবার আসি আমাদের পেড ব্যাচের সম্পর্কে। ফ্রি ক্লাস বললাম, এবার পেড ব্যাচের কথা বলি। পেড ব্যাচে বলার আগে তোমাদের মতোই বা আপনাদের মতনই সাকসেস পাওয়া এই হচ্ছে স্টুডেন্ট যারা WBCS A গ্রেড, WBCS C গ্রেডে তারা কিন্তু জয়েন করেছেন। এবং এই জয়েনটা একদিনে কিন্তু হয়নি, তাদের দীর্ঘদিনের অভ্যাস, তাদের দীর্ঘদিনের পড়ার কৌশল, এবং শুধু তাই নয়, তাদের একটাই সংকল্প, আমাকে চাকরি পেতে হবে। কারণ একটা দিন চলে গেলে জীবন থেকে একটা দিন কমে যায়। সুতরাং পিএসসির মতো চাকরি পেতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে এবং সঠিক ওয়েতে চলতে হবে। এরা চলেছে, তাই এরা কিন্তু আজকে সাকসেস। তুমিও হতে পারবে সাকসেস, আপনারাও হতে পারেন সাকসেস। খালি এই 5টা থেকে 5টা মাস আপনাকে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। আর সেই লড়াইতে আপনাদের পাশে আড্ডা 247 বেঙ্গলি রয়েছে। আপনারা পড়াশোনা করুন, তোমরা পড়াশোনা করো, সঠিক হয়ে আমরা দেখিয়ে দেবো। কোনো চিন্তা নেই, আমাদের এই যে ব্যাচটা রয়েছে এই ব্যাচে অ্যাডমিশন করে শুরু করে দাও তোমার প্রস্তুতি, যদি আমাদের পেড ব্যাচে আসতে চাও। একটা কথা সবাইকে বলি, দেখো ভাই, পেড ব্যাচে তো সবাই আসতে পারে, কিন্তু পেড ব্যাচে তারাই অ্যাক্টিভ থাকো যারা পড়াশোনার জন্য আসছে, যাদের সত্যি চাকরির দরকার আছে, তারাই একমাত্র পেড ব্যাচে কিন্তু আসতে পারো। এই যে পেড ব্যাচটা দেখছো, এই পেড ব্যাচটা কিন্তু আমাদের WBCS প্রিলিমস রিলেটেড। যারা শুধুমাত্র প্রিলিমস পড়তে চাও আমাদের কাছে, তাদের জন্য এই ব্যাচটা রয়েছে। এই ব্যাচে প্রত্যেকজন স্যার ম্যাডাম আলাদা আলাদা সাবজেক্টে রয়েছেন, যারা তোমাকে কি করবে, তোমাকে সাবজেক্ট ওয়াইজ সম্পূর্ণ ডিটেলসে পড়াবে। কারণ ডিটেলস ছাড়া আলটিমেট MCQ এর উপরে ডিপেন্ড করে অন্তত কম্পিটিটিভ এক্সাম পাস করা যায় না, তাই আগে ডিটেলস পড়তে হবে। তাই ডিটেলসে পড়ানো হবে প্রত্যেকটা সাবজেক্ট, তারপরে তার ওরিয়েন্টেড MCQ দেওয়া হবে। এবং এই ব্যাচটার মধ্যে তোমার লাইভ ক্লাস থাকছে। কেউ যদি ওয়ার্কিং প্রফেশনের কেউ নাও বা কোনো ফ্রেশার্স নাও, লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ভিডিও থাকছে। কোনো কারণে লাইভ ক্লাস মিস হয়ে গেছে, তাহলে রেকর্ডেড ভিডিও থেকে গেল, রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের PDF থাকলো। যখন খুশি যতবার খুশি ডাউনলোড করে সেটাকে প্রিন্টও করা যাবে, কারোর উপরে নির্ভর হতে হবে না। মক টেস্ট রয়েছে এর মধ্যে, যখন সময় পাবে মক টেস্ট চালু করে মক টেস্ট পরীক্ষা দাও, অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এবং রেজাল্ট তোমার সামনে পাবলিশও করে দেওয়া হবে। তাহলে লাইভ ক্লাস হলো, রেকর্ডেড ভিডিও হলো, মক টেস্ট হলো, PDF হলো, আর বাকি কি থাকে? স্যার একটা বই দিলে ভালো হয়।
তাই বইটা বাইরে থেকে কিনতে হবে না। এই ব্যাচে দুটো প্রিন্টেড বই আমরা দিয়ে দিচ্ছি, যেটা ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। তাই চিন্তা নেই, এই ব্যাচটা তোমার জন্য উপযুক্ত যদি তুমি WBCS প্রিলিমস শুধু পড়তে চাও। ক্লিয়ার? আর এই যে ব্যাচটা দেখছো WBCS মহাপ্যাক প্রো প্লাস, এই ব্যাচটা হচ্ছে আমাদের মেন ব্যাচ, যেখানে আমরা WBCS প্রিলিমস, WBCS মেন্স, WBCS 7টা অপশনাল পেপার সমস্ত কিছু এবং ইন্টারভিউ গাইডেন্স পর্যন্ত করে দিই। এবার প্রশ্ন হলো, স্যার WBCS মহাপ্যাক এখন কি আমার নেওয়া ঠিক হবে? আমি বলবো আলবাত ঠিক হবে। কেন বলো তো? কারণ WBCS এই যে প্রিলিমস ব্যাচটা আছে না, এই ব্যাচটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে। তাই WBCS প্রিলিমস তোমার এর মধ্যে তো আছে, আর WBCS মহাপ্যাক যারা নিয়ে নিচ্ছে ব্যাংকিং সেক্টর বাদে সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি এই ব্যাচে ভর্তি হলেই হয়ে যাবে। আর আজকে এই WBCS ব্যাচটা তোমাদের জন্য সম্পূর্ণ 2 বছরের রয়েছে, মাত্র 1 বছরের টাকায়। শুধু রেকর্ডেড ভিডিও নয়, কিন্তু লাইভ ক্লাস দিয়ে বলছি, 2 বছরের সম্পূর্ণ লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, PDF, 7টা অপশনাল পেপার এবং 14টা প্রিন্টেড বই। কারণ এখানে WBCS মেন্স রয়েছে, তাই প্রিলিমসে 2টো বই দিলেই এনাফ, তাই আমরা বেশি বই দিচ্ছি না। আর মেন্সে আমাদের 14টা বই দরকার, তাই আমরা 14টা বই তোমার বাড়িতে পাঠাচ্ছি। তাই যারা যারা ভর্তি হতে চাইছো, এই যে হচ্ছে কুপন কোড, এই Y368 এই কুপন কোডটা ইউজ করে দেবে। কেন দেবে? কারণ এই কুপন কোডটা দিলে তোমরা সব থেকে বেশি ডিসকাউন্ট পাবে। আরে ভাই, 500 টাকা যদি ডিসকাউন্ট হয় তাও তো সেটা ডিসকাউন্ট তোমার কাছে। যা আমাদের আড্ডা 247 দিচ্ছে তার ওপরে ডিসকাউন্ট Y368 তোমাকে দিচ্ছে। 2 টাকা পেলেও সেটা ডিসকাউন্ট। সেই জন্যই এই কোডটা তোমাদের কাছে তুলে ধরছি। আর যারা যারা ব্যাচে ভর্তি হতে চাইছো না, একদম কল করে নাও। কারণ শুধু ব্যাচে ভর্তি হওয়া তোমার লক্ষ্য নয়, ব্যাচে ভর্তি হয়ে কিভাবে লাইভ ক্লাস দেখবে, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখবে, কিভাবে অটোমেটিক তোমাদের মক টেস্ট তোমরা চালাবে, কিভাবে রেজাল্ট দেখবে, কিভাবে রুটিন দেখবে, এইগুলো তো বলে দিতে হবে। তার জন্য তোমরা কি করবে, ভর্তির আগে 8013492626 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে কল করে নাও। ঠিক আছে? ভর্তির সময় বা ভর্তির আগে এই নাম্বারে কল করে নাও। ব্যাচে ভর্তি করিয়ে আমাদের প্রতিনিধিরা তোমাদের সবকিছু বলে দেবে কিভাবে ক্লাসটা করতে হবে। তাই ভর্তির পরে নয়, ভর্তির আগে এই নাম্বারে কল করো এবং ব্যাচে ভর্তি হয়ে সমস্ত কিছু বুঝে নিয়ে দিনের দিন ক্লাস কিন্তু শুরু করো। ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? ব্যাচের ক্লাস কিন্তু 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। অনেকে ভাবতে পারো স্যার 15ই ফেব্রুয়ারি নিলে তো ভালো হয়। আমি বলবো না, কারণ 16ই ফেব্রুয়ারির আগে নিলে তোমাদের এখানে বসে থাকতে হবে না। আমি বলেছি যখনই নেবে তখন থেকেই ক্লাস। তাহলে কি, তুমি যখনই ভর্তি হলে তখন থেকেই তোমাকে কিছু অ্যাক্টিভিটি দিয়ে দেওয়া হবে, যেই অ্যাক্টিভিটিগুলো তোমার এই কটা দিন তোমাকে আরো এগিয়ে রাখতে সাহায্য করবে। তাই দেরি না করে আজকে অ্যাডমিশন নাও, কারণ লাইভ ক্লাস শুরু হচ্ছে 16 তারিখ থেকে। আর ভর্তির জন্য এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে কল করে নিও। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আশা করি সবকিছু বলতে পারলাম। জাস্ট আরেকটা কথা বলে দেবো, যারা ভাবছি যে স্যার আমার ব্যাচ নেওয়া সম্ভব নয়, আমি শুধু বই নেব, তাদের জন্য কিন্তু এই ড্রিম সার্ভিস মানে তোমার ড্রিম সিভিল সার্ভিস WBCS এর বুক কিট রয়েছে, যেখানে 15টা বুক কিট কিন্তু রয়েছে, বই রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বই তোমাদের পোস্টাল অ্যাড্রেসে তোমাদের বাড়িতে গিয়ে পৌঁছাবে। তাই যারা বই নিতে চাও তারাও এই কুপন কোডটা ইউজ করবে Y368, অথবা বই নিতে গেলেও তোমরা এই নাম্বারে কল করে নেবে 8013492626 নাম্বারে। ওকে, চলো তাহলে আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রাখলাম। যদি তোমার রুটিনটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। WBCS রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা লিখবে। তার পাশাপাশি ফ্রি ক্লাসগুলোকে করো, লাইক শেয়ার করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এই ভিডিওটি। এবং যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ WBCS রিলেটেড সমস্ত ইনফরমেশন তোমার কাছে পৌঁছে যাবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলেই। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকো, সকলে ভালো থাকুন আর মন দিয়ে পড়াশোনা করুন, যাতে আপনারও সাকসেসের কাহিনী আমরা এই চ্যানেলে সবার সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।